কাঞ্চন শব্দের অর্থ সোনা, স্বর্ণ বা ধন দৌলত। তবে কাঞ্চন বাজারের নাম কিভাবে করা হয়েছে এ নিয়ে নির্ভরযোগ্য লিখিত ইতিহাস খুব পাওয়া যায় না। স্থানীয় প্রচলিত নাম দীর্ঘদিনের মানুষের ব্যবহার থেকেই কাঞ্চন নামটি এই এলাকার সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে। কাঞ্চন বাজার যে অনেক পুরনো তা নিয়ে স্থানীয়দের মধ্যে কোনো দ্বিমত নেই। বাপদাদার আমল থেকেই এই বাজারে মানুষ কেনাকাটা করে আসছেন। একসময় শীতলক্ষা নদী ছিল এই এলাকার যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম। নদীপথ নৌকা করে মানুষ বাজারে আসতেন, আর কৃষকের উৎপাদিত টাটকা শাকসবজি ও মাছ নানা সকল এখানে বেচা কেনা হতো। সময়ের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা বদলেছে, বাজারের পরিধিও বেড়েছে, কিন্তু কাঞ্চন বাজারে রেখেছে প্রাণচাঞ্চল্য ও ঐতিহ্য। আজ ঘুরিয়ে দেখাবো আপনাদের কাঞ্চন বাজারের হাট। শুভ সকাল সবাইকে, আসসালামু আলাইকুম। আজকে আমি আমাদের কাঞ্চন বাজারের বৈশিষ্ট্যগুলো আপনাদের সাথে তুলে ধরব। গ্রাম বাংলার প্রাচীন হাট এই কাঞ্চন বাজার। সেই হাটের কি কি পাওয়া যায় শুক্রবার সকালে, সেই বিষয়গুলো আপনাদের সাথে তুলে ধরব। আপনারা একদম শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন ভিডিওতে। বাজারের শুরুটা এই জায়গা থেকে। আমাদের কাঞ্চন বাজার সবচেয়ে পুরাতন একটা ঐতিহ্যবাহী বাজার এই নারায়ণগঞ্জের রূপগঞ্জের মধ্যে। এই বাজারের নানান রকমের মানুষের আনাগোনা আছে, আর বর্তমানে ব্যাটারি চালিত রিক্সার কারণে বাজারে একটু জ্যাম লেগে থাকে মাঝে মধ্যে। এটা একটা বিড়ম্বনার দিক কাঞ্চন বাজারে। কাঞ্চন বাজারে কিন্তু সকালবেলা কাঁচা বাজারটাই বেসিক্যালি বেশি করে জমে ওঠে, কারণ ব্যবসায়ী, চাকরিজীবী, যারা অবসরপ্রাপ্ত সবাই, এটা হচ্ছে কলাপট্টি, যেখানে হরেক রকমের কলা পাওয়া যায়। কলা ঘুরাই দেখো। তা আমাদের কাঁচা বাজারটা ঠিক শীতলক্ষা নদীর পাশে। আর এই যে দেশি মুরগি, তারপর এই যে এই পাশে হাঁস, এই পাশে এই যে বিভিন্ন রকমের সবজি, আমরা বিভিন্ন মুদি দোকান এই দিক থেকে আছে। আমরা এখন কাঁচা বাজারের ভিতরের দিকে যাব। শীতলক্ষা নদীর পারে কাঁচা বাজার হওয়ার কারণে মানুষ স্বাচ্ছন্দ্যে একদম ঠান্ডা শীতল হাওয়াতে কেনাবেচা করতে পারে, যেখানে প্রচুর গরম থাকলেও গরম লাগার কোনো চান্স নেই। কাঞ্চন বাজারের এই যে এখানে যে গ্রামীণ হাটের একটা বৈশিষ্ট্য, সেই হাটের নানান রকমের শাকসবজি সকাল হলেই ওঠে। সকল দেশি শাকসবজি কেনাবেচা চলছে এখানে। আপনার ফরমালিন মুক্ত শাকসবজি এই কাঞ্চন বাজার থেকে নিতে পারেন। সকাল হলে মানুষের ভিড় জমে যায়। মিষ্টি কুমড়া এটা 120 টাকা চাইছে, 100 টাকা বলছে। এই সিম কত করে? 160 না? আর টমেটো? কাঞ্চন বাজারের কাঁচা বাজারটা অনেক বড়। সালাম আলাইকুম। লাউ কি কুচি হইব নাকি? হ্যাঁ, দিয়েন আলু দিয়েন 3 কেজি, শশা দিয়েন 1 কেজি। এই কাগজ দিয়ে পরে বেগ দেন। আধা কেজি দেন, আর এই 1 কেজি ইয়া দেন, দুন্দুল দেন, 250 গ্রাম দেন, উস্তা দেন, আর মরিচ দেন। কতটুকু মরিচ দেন? একটা মিষ্টি লাউ দিয়ে দিন।
আইতেছি। কাঞ্চন বাজারের কাঁচা বাজারটা অনেক বড়, একদম পুরাতন একটি বাজার। এই বাজারের দূর দূরান্ত থেকে অনেক মানুষ কাঁচা বাজারে কেনাকাটা করতে চলে আসে। এইখানে আছে এই যে যারা বেশি বেশি করে আলু পেঁয়াজ নেয় তাদের জন্য এই দোকান। তারা এই সাইডে ছাদের নিচে কাঁচা বাজার গুলো যেগুলো আছে একটু বাছাই করা সবজি আর কি। মেহেদির দোকানে পুরা মেহেদি কত করে? তুমি তো ভাইরাল হইতে পারবা না, মুখ ডাইকা রাখো। কত করে? এই মেহেদি দুইটা মুরগি দিও, দুটা বেশি করে ই করে দিও, দুইটা 4 পিস করে দিও। আমরা এখন যাব মাছ বাজারে। মাছ বাজারটা একটু পরে। অসহায় দোকানদার এরকম করস কে তুই? তার দোকানও অনেক রকমের মুদি সদাই পাওয়া যায়, পেঁয়াজ রসুন আদা জিরা শুকনা মরিচ ডিম, হ্যাঁ সকল ধরনের খাবার তার এখানে আছে। আবার ওই পাশে যে ফলও বিক্রি করছে, জল এই কি বলে ইয়া চালতা দেশি মালটা। আর এদিকে লেবু সস্তায় পাওয়া যায়। এইখানেও আছে শুটকির বাজার আছে, আর উপরে মাছের বাজার। মাছের বাজারের অবস্থাটা এখান থেকে যদি আমি ধারণ করি, সবচেয়ে ভিড় এখন মাছের বাজারই। অবস্থা একটু খারাপ মাছের বাজারের, যেই মানুষের যাতায়াতের। এখানেই দেশি ট্যাংরা পাওয়া যাচ্ছে, মাছ বিভিন্ন রকম মাছ আছে, কেসকি মাছ ট্যাংরা মাছ বড় ট্যাংরা গলদা ট্যাংরা। কত করে ট্যাংরা? হ্যাঁ ট্যাংরা কত করে? 850। দেশি কি কত করে কেজি? 250 টাকা করে বিক্রি করছেন। মিক্সড মাছ, মিক্সড করা মাছ আর কি। এখানে মাছ কেনা বেচা চলছে। রুই কত করে কাকা? আর কই মাছ? 200। 180। 180 2 কেজি দেন, 2 কেজি দেন। এই ছোট চিংড়ি কত করে রাখবেন? কত কেসকি মাছ? এই কেসকিটা রাখবেন কত? একদম কোন ভালো করে কোন, আরটু কমান। এই 1 কেজি দেন, কেসকি মাছ দেন। এ তেলাপিয়া কত করে? আর শিং মাছ পাবদা কত করে ভাই?
350, 220, 350, 350। মানুষের ভিড় এখন সবচেয়ে বেশি ভিড় মাছের বাজারে। মাছের বাজারে এখন ইলিশের মৌসুম, ছোট ছোট ইলিশও আছে। তো কাঞ্চন বাজারে মাছ কিনলে আপনারা মাছ কেটে নিয়ে যেতেও পারবেন। কত করে ব্যস্ত আছেন ইলিশ? হ্যাঁ, আর ছোটটা? আর চিংড়ি কত? চিংড়ি 700 রেন, 700 রেন, 700। ছোট সাইজ তো এটা। ওইখানে দেখি আরো দু একটা দোকান দেখি। এই চিংড়ি কত করে? এটা ছোট সাইজ 700 টাকা রাখবেন। এই পাশেই কাঞ্চন বাজারের মাছের বাজারের শেষের অবস্থান। এই হলো বাজারের অবস্থান। কি অবস্থা দাদা? আমি ঢাকা থেকে গত সপ্তাহে মাছ নিয়েছি, শেষ হয় নাই। না না, আমি গত সপ্তাহে 2টা বড় সাইজ আনছি, শেষ হয় নাই, ঢাকা থেকে নিয়েছিল। অনেক মাছ নিয়ে কি মাছ তো। এটা কত? হ্যাঁ, 300 নাকি? আরে না, ওই যে 350 করে দিছে বড় সাইজ। ওই যে এই পাশে আমি তো মাছ নিতাম না, আপনি দেয় না। 450 বেশি, 450 বেশি বেশি। এটা না না, বড় সাইজ 350 করে দিছে। আমি মাছ আছে, মাছ তো আপনার এমনি। আরে না, 450 এটা বেশি হয়ে যায়। আমি পরে নিব না, মাছ আছে, কইছি তো মাছ আছে, বুঝেন না? আমার ফ্রিজে এই যে আবার এই ছোট মাছগুলো নিছি না, ফ্রিজে জায়গা থাকা লাগবে না। আসলে ওনার কাছ থেকে সবসময় মাছ নেই, তো উনি আসলে আমাকে যে আলাদা একটা মাছ দেয়, তো মাছটা ওনার মাছের আবার স্বাদ আলাদা, টেস্ট আলাদা। এখানে প্রচুর বিল লেগে দিচ্ছে। এই ভাই, চিংড়ি কত করে? এই আপনারা তো 1 কেজি দেন, একটু কমায় রাখেন, কিছু একটু কমায় রাখেন। এটা ইয়ে নরম সরম দিয়েন না, ভিডিও চলতেছে। এই যে জেলমেল দেওয়া না তো না? আর আজকালকার চিংড়ি বাজারের মধ্যে 2 নম্বর চিংড়ি বইরা গেছে। আর ইলিশ এটা কত রাখবেন একদম? ইলিশ 1600 তো তখনই কইলেন। নেওয়ার জন্য কই আর খাওয়ান যাবো না, শেষ করে লেছি ইলিশ। ইলিশ 2 বছর আগে ইলিশের দাম এত ছিল না, গত 2 বছর ধরে এমন ইলিশের দাম। তো আজকের জন্য মাছের বাজার থেকে বিদায় নিচ্ছি। আমরা এখন চলে যাব আমাদের যেই মুরগির বাজার, মুরগি নিয়েছিলাম সেখানে চলে যাব। এইখানে হচ্ছে মাংসের বাজার, গরুর মাংস বিক্রি হচ্ছে। না কত করে চলতেছে? 750 মামার এনে 750 টাকা করে চলতেছে, একদম রঙিন মাংস। এই যে কাকার খাসি কত করে বেচতেছে? 1200 টাকা করে বেচতেছে কাকার খাসি। আর এই হচ্ছে শুটকির বাজার। আমাদের কাঞ্চন বাজারের শুটকির একটা সুনাম আছে, আলাদা সুনাম আছে কাঞ্চন বাজারের শুটকি।
এই যে আমাদের রাহুল শুটকি বেচতেছে। রাহুল, শুটকি কি অবস্থা রে, কত করে? ইয়া কি জানি কয়, চেপা শুটকি না? আর নোনা ইলশা 1,000 টাকা কেজি। তা এই যে রাহুলের দোকান একদম মানে মাছ বাজারের নিচতলায় আর কি, শুটকি নিতে পারবেন, খুব ভালো মানের শুটকি দেয়। এই মেহেদি হয়েছে আমারটা, মেহেদির দোকান। এই আমারটা কই মেহেদি, কত হয়েছে আমার? এর আরেকটা বৈশিষ্ট্য হলো মানুষ বাজার করে চায়ের দোকানে চা খেতে আসে। এই যে এইখানে মানে কাঞ্চন বাজারের সকল স্তরের মানুষ এখানে চা খেতে আসে। তো শরীফের চায়ের দোকান নাম করা দোকান। না, চা তো আমি খাইছি, এখন চা খাবো না, এখন চা খাবো না। মানে ওর চায়ের দোকানের দেখতেই পাচ্ছেন কি ভিড়। তো ভাইয়ের নাম কি? আব্দুল হালিম। আপনার বাসা কোন জায়গায়? রানীপুরা। মানে এই চায়ের দোকানে সবসময় আসেন নাকি? আসলে গরুর দুধের চা বানায়, গরুর দুধের চায়ের একটা কদর আছে গ্রাম বাংলার মধ্যে। আসলে মানুষ গরু দুধের চা সবাই জানে, কাঞ্চনের সেরা দোকান। এখান থেকে চা একবার খেলে আসলে আপনার মনে আলাদা ধরনের একটা তৃপ্তির ঢেকুর চলে আসবে। তো সবাই যারা কাঞ্চন বাজারে আসবেন অবশ্যই এটা কাঁচা বাজারের সাথেই তার চায়ের দোকান, শরীফের চায়ের দোকান, একদম মানে মাছ মাছ বাজার যেখানে আছে, মাছ বাজারের নিচতলায় পশ্চিম পাশে। আর ওই যে উপাসেই আসলে ওই যে ওর গরু, এই যে দুধ ডালতেছে। দুধ, এই দুধ কই থেকে আনেন দুধ? এলাকার দুধ না? তো দেখতেই পাচ্ছেন পিছনে অনেক মানুষ চা খাচ্ছে, তারা সবাই সময় পার করছে। নানান বয়সের মানুষ এখানে চা খেতে আসে। ঠিক আছে, ধন্যবাদ। এইখানে এই যে ডিম পাড়ে লাল মুরগি আছে এখানে, তারপরে কক মুরগি, পাকিস্তানি মুরগি, সব ধরনের মুরগি পাওয়া যায়। মেহেদি ব্রয়লার হাউস। তো মোটামুটি আমার বাজার করা শেষ, কাঞ্চন বাজার ঘোরা শেষ। কাঞ্চন বাজার ঘুরলাম, এখন বাড়ি ফেরার পালা। তা আপনারা কাঞ্চন বাজার যারা দেখলেন, কাঞ্চন বাজারের যেই এই কাঁচা বাজার আর মাছের বাজারটাই তুলে ধরলাম আপনাদের সাথে আজকের জন্য। অন্য দিন বাজারের অন্য সাইডগুলো ঘুরে দেখাবো। ভাই আমার একটা বড় পলিথিন দেন তো, একটা বড় পলিথিন দেন তো দি। ধরো দি। ছোট ছোট পলিথিন দেখে দেবেন, একবারে মোটর সাইকেলে ঢুকাইলেন ফাইনাল। এখন ব্যাগ লাগতো না, ব্যাগ লাগতো না, ব্যাগ হুদাই হুদুর জমা। আর একটা পলিথিন দিয়ে দেন খালি। এইটা দিয়ে আরো সুন্দর। আমার কত হিসেবে? 350। সকল ধরনের কাঁচা বাজার একদম কম দামে চিপ রেটে কিনতে পারবে, কোনো ভেজাল নাই। সবসময় আমি এখান থেকে নিই, কোনো প্রকার ভেজাল নাই। মানে এই যে দেখেন, মানে পেঁপের যেই একবারে প্রান্তিক কৃষক থেকে আনা পেঁপে, মিষ্টি লাউ, এই যে মিষ্টি কুমড়া একদম মানে, তারপরে এলাকার বিভিন্ন মানুষ ওনাকে দিয়ে যায় বিক্রি করার জন্য। তো সেইখান থেকে আনা হয় আর কি। 50 টাকা ভাঙতি দেন তো। এই হচ্ছে আজকের বাজার শেষ, চলো।
কাঞ্চন বাজারের আলাদা একটা কদর আছে। দূর দূরান্তের মানুষ এখান থেকে সবাই জানে টাটকা সবজি, টাটকা মাছ এবং দেশি প্রজাতির শীতলক্ষা নদীর মাছও এখানে মাঝে মধ্যে পাওয়া যায়। যে কেসকি মাছটা, এই যে শীতলক্ষা নদীর, আসলে এই যে এক চাচা বসে বসে মাছ ধরতেছে শীতলক্ষা নদীর পার ঘেঁষেই কিন্তু কাঞ্চন বাজারটা। এই জন্য এই বাজারের আলাদা একটা নদীর যে একটা ছাপ থাকে, এই জন্য এই নদীর ইয়ে আছে, আলাদা কদর আছে। তো কাঞ্চন পৌরসভার এই কাঞ্চন বাজারটি অন্যরকম একটা ভাইব আছে। এই যে দেখেন মানুষ, সাধারণ মানুষ এখান থেকে যে একদম মানে গাছ থেকে আনা ধুন্দুল শাক, কলমি শাক, বিভিন্ন রকম শাক এখানে ওনারা বিক্রি করে। শাকের মোটা কত করে বেচতেছেন? ইয়া আর লাল শাক সব 20 টাকা মোটা না? কলমি শাক মানুষ ক্রয় করছে। আর এইখানে এই যে আমাদের কাঞ্চনে আখ হয়, আখও তারা বিক্রি করে। তো অনেক রকমের দোকান আছে। একদিনে কাঞ্চন বাজার ঘুরে শেষ করানো যাবে না। একদিনে কাঞ্চন বাজার ঘুরে শেষ করে দেখানো যাবে না। তো কাঞ্চন বাজারের কাঁচা বাজার থেকে এখনকার জন্য বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো জায়গায়। আলামিনের বাজার করতে করতে ক্লান্ত হয়ে গেলে আলামিনের দোকানের ডাব, বরিশাল্লা ডাব না রে, বরিশাল্লা ডাব, মনুগদেশের ডাব এখানে কিনতে পারবেন। 150, 200 বিভিন্ন দামের ডাব আছে তার দোকানে। প্রচুর ডাব বিক্রি করে আলামিন, ডাবের জন্য পপুলার। এটা একবারে শীতলক্ষা নদীর ঘাটের সাথেই ডাবের দোকান আছে, আরো কয়েকটা দোকান আছে, আপনারা এখান থেকে ডাব নিতে পারবেন। সময় এখন বিদায় নেবার পালা। সকালের হাটঘাট বাজার অনেক ঘোরাঘুরি হলো। আর সেই সময় যদি আপনি একেবারে তৃষ্ণার্ত হয়ে যান, তাহলে নদীর পাড় এসেই আপনারা কচি ডাব খেতে পারবেন। আর সর্বশেষে আপনার সব কিছু যদি একেবারে শেষ হয়ে যায়, পেটটা যদি খালি হয়ে যায়, তাহলে কাঞ্চন বাজারের তাজা পরোটা এবং দেশীয় সবজি দিয়ে 10 টাকার ভাজি দিয়ে 2টা পরোটা দিয়ে নাস্তা সেরে নিতে পারেন। কাঞ্চনের কার্তিকের মিষ্টান্ন ভাণ্ডারের পরোটা এবং ভাজি অনেক নাম করা। আপনারা আসলেই খেয়ে একবার ট্রাই করে দেখতে পারেন কাঞ্চন বাজারের পরোটা এবং ডালভাজি। তো বন্ধুরা, আজকের জন্য বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, পরবর্তী ব্লগের জন্য অপেক্ষা করবেন। এই পর্যন্ত যারা প্রথম থেকে শেষ পর্যন্ত ছিলেন, আপনারা আমাকে সাবস্ক্রাইব করে দিবেন। যদি ফেসবুকে ভিডিওটি দেখে থাকেন, তাহলে কষ্ট করে ফলো দিবেন। তাছাড়া আপনারা যদি কোনো প্রকার নতুন কোনো কিছু দেখতে চান, তাহলে কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন। আমি আপনাদের পাশে সবসময় আছি। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন পরবর্তীতে নতুন কোনো কিছু আপনাদের কাছে শেয়ার করতে পারি। কারণ আপনাদের দোয়া নিয়েই আমি আমার ভিডিওগুলো সামনে আরও ভালোভাবে আপনাদের সাথে উদ্যমে সুন্দরভাবে শেয়ার করতে চাই। তো বন্ধুরা, কে কোথা থেকে ভিডিওটা দেখছিলেন সেটাও আপনারা কমেন্টস করতে ভুলে যাবেন না। আর যারা নতুন ভিডিও পেতে চান, তাহলে আপনারা সাবস্ক্রাইবের পাশাপাশি বেল আইকন বাটনটি প্রেস করে রাখবেন। অবশ্যই সাথেই থাকবেন। ধন্যবাদ।